আমরা আগামী দিনে অল আউট এই হিডকোকে আমি ঘেরাও করব, কারণ রাজ্য সরকারের সবারই ট্যাক্সের টাকায় বা একটা রাজ্যের হিডকো, কলকাতার হিডকো কোনোদিন এইভাবে সরাসরি একটা সম্প্রদায়ের হয়ে একটা মন্দির বানাতে টাকা দেবে। আমরা প্রয়োজনে হিডকো ঘেরাও করব, হিডকোর আধিকারিকদের সঙ্গে কৈফত আমরা নেব। বিশ্ব ইজতেমা হচ্ছে মুসলিম, আমি কাল 30 তারিখে সকালে যাব, সেখানে আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে সেখানে পৌঁছাবো। তারপরে সেখানে দুপুরের নামাজে অংশগ্রহণ করবো, তারপরে আবার ফেরত আসবো। হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনছিলেন, তার একের পর এক বিস্ফোরক মন্তব্য। একদিকে তিনি বলছেন যে জোটের কথাবার্তা অনেক এগিয়েছে, অন্যদিকে আরএসএস এর সংখ্যা অর্থাৎ শাখা সংগঠনের সংখ্যাও কিন্তু ক্রমশ বেড়েছে এবং তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই বেড়েছে, এমনই কিন্তু অভিযোগ করছেন হুমায়ুন কবির। আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, হুমায়ুন কবির তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা বাম আমলের তুলনায় অনেকটাই বেশি। কি বলবেন আপনি? দেখুন, হুমায়ুন কবির আরএসএস এর শাখা বাড়ার বিষয়টা ভালো বলতে পারবেন, কারণ 2019 সালে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যিনি চেয়েছিলেন তার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির আরো ভালো করে বলতে পারবেন এই কারণেই, কারণ শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সার্টিফিকেট দিচ্ছেন একদিকে মিমকে, একদিকে নওশাদকে, আর একদিকে হুমায়ুন কবিরকে। অর্থাৎ উনি পরিষ্কার বলছেন যে হিন্দু আসনে বিজেপি বুঝে নেবে আর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে হুমায়ুন কবিররা বুঝে নেবেন। তাই বিজেপির বি টিমের কাছ থেকে এই ধরনের কথা বাংলার মানুষ শুনতে অভ্যস্ত। যারা বিজেপির বি টিম, এ টিমকে বাংলার মানুষ গোডাউনে পাঠিয়ে দিয়েছে, বি টিমকে বঙ্গোপসাগরে জলাঞ্জলি দেবে। 2026-এর নির্বাচনের পরে না থাকবে বিজেপির অস্তিত্ব, না থাকবে হুমায়ুন কবিরের অস্তিত্ব। এইসব উটপাটাং বক্তব্য রেখে নিজেকে ক্রমশ খোরাকে পরিণত করছেন। নিজে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছেন, পরের দিন তার প্রার্থীপদ বাতিল করছেন। বাংলার মানুষ ওনাকেই বাতিলের খাতায় ফেলে দেবে। ধন্যবাদ অরূপ দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।